কাছড়াপাড়ার কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, চাকরি চুরি হয়েছিল বলেই চাকরিগুলি চলে গিয়েছে। এখন ববি হাকিম বড় বড় জ্ঞান দিচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কে পরিবর্তন করা যায় না। তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শিক্ষকদের ডেকে নিয়ে গিয়ে কি করছিলেন? সব্যসাচী প্রসঙ্গে তিনি বলেন, 2-250 গুন্ডা নিয়ে তিনি গিয়েছিলেন, সেখানে গন্ডগোল করার চেষ্টা করেছে। যেভাবে শিক্ষকদের ওপর অত্যাচার করা হয়েছে এ যাবৎ করে আমরা দেখিনি। বর্বরোত্থিত আক্রমণে শিক্ষকদের ওপর হয়েছে। তৃণমূল দলটা গুন্ডাদের দ্বারা চললে সমস্ত গুন্ডাগুলোই নিয়ে গেছিল সব্যসাচী দত্ত। একজন মাত্র গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি লোক এসে এখানে 4 বছর ধরে ইমাম ভাতা পাচ্ছে মাদ্রাসায় শিক্ষক হয়ে। এরপরে আর কি বাকি আছে? আইন শৃঙ্খলার অবনতির, আইন শৃঙ্খলা নগ্ন হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে সেই চাকরি পাওয়ার পর শিক্ষকদের শুধুমাত্র তৃণমূলের চুরির জন্য, ফিরহাদ হাকিম সাহেবদের চুরির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করবেন বলে চাকরিগুলো চলে গেছে। ফিরহাদ হাকিম সাহেব বড় বড় জ্ঞান দিচ্ছে যে বিকাশ ভবনের সামনে ধর্ণা করে সুপ্রিম কোর্টের রায়কে পরিবর্তিত করা যায় না। তাহলে প্রথম প্রশ্ন উঠবে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিল সেটা কোন নাটক ছিল? সুপ্রিম কোর্টের রায় যদি পরিবর্তন না করা যায় তাহলে ওখানে শিক্ষকদেরকে ডেকে নিয়ে কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কুণাল ঘোষ বলতে ক্যাম্প লুক দিয়ে হয়ে গেল। কুণাল ঘোষ বলতে যে ক্যাম্প লুক দিয়ে আন্দোলনকারীরা ক্যামেরার সামনে ক্যামেরা লুক সব্যসাচী দত্তরা ওখানে প্রায় 200 থেকে 250 গুন্ডা নিয়ে গিয়ে ওখানে হামলা করার চেষ্টা করেছে এবং যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে এটা ভারতবর্ষের এ যাবৎকালে আমরা অন্ততপক্ষে ক্যামেরায় এই ধরনের শিক্ষকদের উপর এই ধরনের হামলা কোথাও দেখিনি। বর্বরোচিত আক্রমণ শিক্ষকদের উপর হয়েছে। হতে পারে আরো বড় কিছু। তৃণমূল তো গুন্ডাদের দ্বারা চলে। সমস্ত গুন্ডাগুলোকে নিয়ে গেছিল সব্যসাচী দত্ত। প্রায় 200-250 গুন্ডা সেখানে ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে। দাবি করে এলাম না, গ্রেপ্তার কে করবে? গ্রেপ্তার এই পুলিশের ক্ষমতা আছে নাকি গ্রেপ্তার? দেখুন, একটা আমচুরিকে কেন্দ্র করে যেভাবে 16-17 বছরের একটি বাচ্চা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে, এটা মধ্যযুগীয় ট্রিটমেন্ট। এবং যারা এর সাথে জড়িত এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে বলে আমি শুনেছি। একজন মেরেছে না, বহুজন ছিল, তার তদন্ত হওয়া উচিত, প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং এর মধ্যে কোনো কমিউনাল অ্যাঙ্গেল লুকিয়ে আছে কিনা সেটাও দেখা উচিত। সেটার প্রমাণ কি বলতে বাকি আছে কোথাও? বাংলাদেশি লোক এসে 4 বছর ধরে এখানে ইমাম ভাতা পাচ্ছে, মসজিদের ইমাম হচ্ছে, মাদ্রাসার শিক্ষক হচ্ছে, এরপরে আর কি বাকি আছে আইন শৃঙ্খলার কিছু বলতে? আইন শৃঙ্খলা তো নগ্ন হয়ে গেছে। চলো।